ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা দাবি এবং হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় সমালোচিত এক ব্রিটিশ নেতার নাম আবারও আন্তর্জাতিক কূটনীতিতে উঠে এসেছে। তাকে নিয়ে বিশ্ব রাজনীতির আলোচনায় চাঞ্চল্যকর একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি আর কেউ নন, ইরাক যুদ্ধের কুখ্যাত নেতা এবং ইরাকের কসাই হিসেবে পরিচিত টনি ব্লেয়ার। গুঞ্জন তিনি নাকি গাজা অঞ্চলের অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নিতে পারেন। হ্যাঁ, টনি ব্লেয়ার, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইরাকের ধ্বংসস্তূপ। তাই প্রশ্ন উঠছে, ইরাকের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই নেতা কি সত্যি শান্তি আনতে পারবেন, নাকি গাজায় এক নতুন অশান্তির জন্ম দেবেন? টনি ব্লেয়ারের নাম শুনলে এখনো কানে বাজে ইরাক যুদ্ধের অগ্নিগোলা, কিন্তু সেই ব্লেয়ারই এবার গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার শীর্ষে। হ্যাঁ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা টনি ব্লেয়ারের নাম এখন উঠে এসেছে গাজা উপত্যকার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে। গত শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের সমর্থন নিয়ে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থন নিয়ে একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা চলছে এবং তার নেতৃত্বের জন্য ভাবা হচ্ছে টনি ব্লেয়ারের নাম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে ব্রিটিশ প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গাজা সংকটের সমাধানে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গোপন বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এই বৈঠককে খুবই বিস্তৃত হিসেবে উল্লেখ করেছেন, তবে তার বিস্তারিত অনেকটাই অজানা রয়ে গেছে। দ্য ইকোনমিস্টের সূত্রে জানা গেছে, ব্লেয়ারের প্রস্তাবে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটির প্রধান হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে এবং জাতিসংঘের অনুমোদনে গাজায় 5 বছরের জন্য সর্বোচ্চ রাজনৈতিক ও আইনগত কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। আর এই পরিকল্পনার শীর্ষে রয়েছে টনি ব্লেয়ার। টনি ব্লেয়ারকে ইরাকের কসাই বলা হয় মূলত 2003 সালে ইরাক যুদ্ধে তার ভূমিকার কারণে। 2003 সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাজ্য জোটের নেতৃত্বে যুদ্ধে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সেই যুদ্ধে ব্রিটিশ মার্কিন সেনারা সাদ্দামকে পরাস্ত করে ইরাককে পরিণত করে ধ্বংসস্তূপে। এই যুদ্ধের ফলে ব্যাপক প্রাণহানি, অবকাঠামোগত ধ্বংস এবং ইরাকে দীর্ঘস্থায়ী অস্থিরতা সৃষ্টি হয়। সমালোচকদের মতে, ব্লেয়ার সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার দাবিকে অতিরঞ্জিত করে যুদ্ধের জন্য জনমত তৈরি করেছিলেন, যদিও পরে এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর জন্য তাকে দায়ী করা হয়। যিনি ইরাক যুদ্ধের নকশাকার, যাকে ইরাকের কসাই নামে আখ্যায়িত করা হয়েছিল, তিনি এখন গাজার মতো স্পর্শকাতর ভূখণ্ডে কিভাবে পরিস্থিতি সামলাবেন তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে চলছে তীব্র আলোচনা। প্রশ্ন থেকেই যায়, এই নতুন পদে তার আশা কি গাজার জনগণের জন্য উন্নতি নিয়ে আসবে, নাকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে? তবে যতই প্রশ্ন উঠুক না কেন, পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন থাকলে ব্লেয়ারের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী প্রশাসন গঠন হতে পারে, যা নিয়ে কেউ চিন্তিত, আবার কেউ সন্তুষ্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।